ईद मुबारक, ईद मुबारक, सबनू ईद मुबारक। মাঝে মাঝে কিছু কিছু রিলস এতটাই ফানি লাগে যে বলার বাইরে। দেখ আব্দুল আলীম, আজকের আকাশটা কি অদ্ভুত সুন্দর। দারুণ। দাঁড়াও একটা ছবি তুলে স্টোরি দেই। লোকেশন ট্যাগ করতে হবে, ঈদ ভাইব অ্যাট রুফটপ। ছবিতে তুললি, কিন্তু আকাশটাকে নিজের চোখে দেখলি একবারও? আরে ভাই, স্টোরি না দিলে মানুষ জানবে কি করে যে আমি ঈদ এনজয় করছি? এই যে দেখো, মাত্র 2 মিনিটে 50 ভিউ। ভিউ তো বাড়ছে, কিন্তু নিচে দাদু যে একটু আগে তোকে ডাকলেন, তুই কি শুনতে পেয়েছিস? সারাক্ষণ রিলসের মাঝে ডুবে থাকিস। উনি একলা বসে আছেন, হয়তো একটু গল্প করতে চান তোর সাথে। ধুর, দাদুরও এক পুরনো গল্প শুনতে আর ভালো লাগে না, যে আমাদের আমলে এমন ঈদ হতো অমন ঈদ হতো। তার চেয়ে দেখো এই রিলসটা, দেখো কত ফানি, দেখো দেখো। আব্দুল আলীম, প্রযুক্তির কল্যাণে আমরা 7 সমুদ্র 13 নদীর ওপরের মানুষটাকে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু ঠিক পাশে বসে থাকা মানুষটার নিঃশ্বাসটুকু অনুভব করতে পারছি না। আমরা স্ক্রিনে লাভ রিয়াক্ট ঠিকই দিচ্ছি, কিন্তু রক্ত মাংসের মানুষের চোখের ভাষা পড়তে ভুলে যাচ্ছি। আমি আসলে খেয়ালই করিনি আজকে ছাদ থেকে এত সুন্দর বকুল ফুলের ঘ্রাণ আসছে। এটাই আসলে মানুষ থেকে মানুষে ফেরার উৎসব। ফোনটা না হয় আজ দূরে থাকুক। ঠিক বলেছো, চলো দাদুর কাছে যাই, আজকে দাদুর সেই পুরনো গল্পই শুনি, চলো। আমরা রিলস স্ক্রল করছি, অথচ পাশের মানুষটির গল্প শোনার সময় নেই। আমরা ছবি আপলোড দিচ্ছি, অথচ মুহূর্তগুলো অনুভব করতে ভুলে যাচ্ছি। প্রযুক্তি পুরো পৃথিবীটাকে আমাদের হাতের মুঠোয় করে দিয়েছে। আমাদের দূরের মানুষকে হয়তো স্ক্রিনে এনে দিয়েছে, কিন্তু পাশের মানুষটার সাথে তৈরি করেছে যোজন যোজন দূরত্ব। অজান্তে হারিয়ে ফেলছি পাশের মানুষটির চোখের ভাষা। প্রযুক্তি যেন আমাদের কাছের মানুষকে দূরে ঠেলে না দেয়।